মোড় হয়ে যায় যে আমি এখন কি করব। তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাচ্ছে। সেই যে নাটকটা আর কি, যে আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসায় এরকম ভাঙচুর হয়েছে, এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা। সালমা ও মাওলানা আজিজার রহমান দম্পতির 2 ছেলে ও 1 মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে ও মেয়ে থাকেন ঢাকায়। উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন যে ঘটনা ঘটেছিল, সে তার মাকে নিজে হত্যা করেছিল। আজকে এই ভিডিও নিয়ে নতুন কিছু তথ্য দেব আপনাদেরকে। তো আজকে এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে। প্রিয় দর্শক, এই বগুড়ার যে ঘটনাটি ঘটছিল, এখানে বলা হচ্ছে ছেলে তার নিজের মাকে, তার নিজের সন্তান মাকে হত্যা করেছে। আসলে এই ঘটনাটি একবারেই মিথ্যা এবং সাজানো নাটক ছিল। ছেলেটি কখনোই এই কাজ করতে পারে না, কারণ সে একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি ঘটেছিল। চাঞ্চল্যকর যে তথ্য পাওয়া গেছে, এই ছেলেটি 15 দিন, দীর্ঘ 15 দিন 18 দিনের মতো ওকে জেলে রাখছিল, জেল হাজতে। এবং পুলিশ যেভাবে ওকে টর্চার করেছিল, তা সত্য ঘটনা জানতে পারা গেছে। তো বেশি কথা বাড়াবো না, সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। চাওয়া ছাড়া অন্য ওরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া পাওয়া নেই। তারপরে যে জুলুমটা হয়েছে, এখন হয়েছে ওই রকমভাবে আমি কিছু বলতে পারতেছি না। ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা নেবেন, আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। তারপরে কি ঘটেছে এই বিষয়ে ওই রকমভাবে আমার কিছু মনে নেই, এবং ওই বিষয়ে তেমন আমি কিছু মনেও করতে চাই না। আর যা হয়ে গেছে হয়ে গেছে। জেলা কিন্তু জামিন দিয়েছেন সাদকে। এবং দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দুপচাচিয়ার গৃহবধূ উম্মে সালমা, যিনি তার নিজের বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, এবং সেই সাদকে পরের দিন, তার মায়ের মৃত্যুর পরের দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এবং সেদিন র্যাব গণমাধ্যমকে জানিয়েছিল যে সাদ হাত খরচের টাকার জন্যই তার মাকে হত্যা করেছে, এরকম তথ্য কিন্তু আসলে র্যাব গণমাধ্যমকে জানিয়েছিল। এবং এর 2-3 দিন পরে কিন্তু পুলিশ নতুন করে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে, এবং সেই তদন্তের এক পর্যায়ে কিন্তু পুলিশ এই হত্যাকাণ্ডের প্রকৃত যারা জড়িত ছিল সেরকম 3 জনকে, অর্থাৎ উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া এবং তার 2 জন সহযোগীকে আটক করে। এরপর থেকেই সাদ আসলে কবে মুক্তি পাবে, কবে জামিন পাবে, সেটি কিন্তু সবার প্রশ্ন ছিল। অবশেষে আজকে দুপুর নাগাদ জেলা ও দায়রা জজ বগুড়ার তিনি কিন্তু সাদকে জামিন দিয়েছেন। এবং এই মুহূর্তে দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, প্রায় 15 দিন কারাগারে থাকার পর সাদ বিন আজিজুর রহমান তিনি কিন্তু কারাগার থেকে বের হয়ে এসেছেন মাত্রই। এবং এই মুহূর্তে তার বাবা রয়েছেন, তার বড় ভাই রয়েছেন, এবং একেবারেই আবেগঘন একটি পরিবেশ তৈরি হয়ে গেছে। একদিকে মাকে হারানোর ঠিক পরের দিন র্যাব সাদ বিন আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, এবং এরপর গণমাধ্যমের কাছে সাদকে মায়ের হত্যাকারী হিসেবে কিন্তু র্যাব উপস্থাপন করেছিল। পরবর্তীতে পুলিশের তদন্তে এই হত্যাকাণ্ডের 3 জন আসামিকে পুলিশ শনাক্ত এবং গ্রেফতার করে। পরবর্তীতে সেই 3 জন কিন্তু আদালতে 164 ধারার জবানবন্দিও দিয়েছিলেন। এবং সেই জবানবন্দি 3 জন আসামির জবানবন্দি দেওয়ার পরে আজ বুধবার দুপুর নাগাদ বগুড়ার জেলা ও দায়রা জজ তিনি কিন্তু সাদকে জামিন দিয়েছেন। এবং সেই জামিনের যে কাগজ, জামিনের যে আদেশ, সেটি যখন কারাগারে পৌঁছেছে কিছুক্ষণ আগে, তারপরেই কিন্তু সাদকে মুক্তি দেওয়া হয়েছে কারাগার থেকে। এবং এই মুহূর্তে কারাগারের মূল ফটকে সাদ রয়েছেন, তার বাবা আজিজুর রহমান, তার ভাই নাজমুস সাকিব সহ পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সাদের এই কারা ফটকে এসেছেন। এবং তারা
কিন্তু সামনে যাব এবং তারা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন।